السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে পবিত্র জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে যে মহান সুবহানাহু ওয়া তাআলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসে, ফজিলতপূর্ণ মাসে সে মহান পরওয়ারদিগার, সে মহান সুবহানাহু ওয়া তাআলা তার সন্তুষ্টি লাভের আশায় সে মহান মালিকের নৈকট্যবর্তী অর্জনের উদ্দেশ্যে যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের ভিতরে সর্বোত্তম, সবচেয়ে মর্যাদা সম্পন্ন, ফজিলতপূর্ণ যে দিন এবং সেই সাথে সাথে মহান সুবহানাহু ওয়া তাআলার ফজিলতপূর্ণ একটি মাস, সে মাসের ভিতরে যে মহান আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে উৎকৃষ্ট স্থান, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদা সম্পন্ন যে ঘর, সে ঘরে আসার তৌফিক আমাদেরকে দান করে দিলেন। আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে সে মহান পালনকর্তার নিকট শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সে বিশ্ব মহামানবের উপর, যে বিশ্ব মহামানবকে মহান রব্বুল আলামিন সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল করে, যে মহান ব্যক্তিকে সারা পৃথিবীর ভিতরে সৃষ্টিকুলের জন্য রহমত করে, রাহমাতুল লিল আলামিন করে এই পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন, যে বিশ্ব মহামানবের শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করে দিয়েছেন, যে বিশ্ব মহামানব হলেন সমস্ত সৃষ্টিকুলের ভিতরে সর্বোত্তম চরিত্রের অধিকারী, সর্বোত্তম আখলাকের অধিকারী, যে মহামানবের জীবন আদর্শের ভিতরে মহান রব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন উত্তম আদর্শ, যার আদর্শই একমাত্র সফলতা এনে দিতে পারে, যার আদর্শের ভিতরে রয়েছে বরকত, যার আদর্শের ভিতরে রয়েছে চূড়ান্ত সফলতা, যার আদর্শকে ধারণ করতে পারলেই ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি, যার আদর্শ নিজের ভিতরে ধারণ করতে পারলেই আপনি ইহকালে শান্তি অনুভব করবেন এবং পরকালে পাবেন মুক্তির পথ, যার আদর্শ পরিবারে বাস্তবায়ন করতে পারলেই আপনার পরিবার হবে একটি সুখী, সমৃদ্ধ, শান্তিময় একটি পরিবার, যার আদর্শ আপনি সমাজে বাস্তবায়ন করতে পারলেই একটি সমাজ হবে আদর্শবান সমাজ, একটি সমাজ হবে শৃঙ্খলাবদ্ধ, একটি সমাজ হবে শান্তিময় একটি সমাজ, যার আদর্শ একটি রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারলেই একটি রাষ্ট্র হবে স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র, একটি রাষ্ট্র হবে স্বয়ং সম্পূর্ণ শান্তিময় সমৃদ্ধ একটি রাষ্ট্র, যার আদর্শের ভিতরে রয়েছে চূড়ান্ত সফলতা। যে মহামানব পৃথিবীর ভিতরেও যেমন একজন মহামানব, একজন শ্রেষ্ঠ ব্যক্তি, মহান রব্বুল আলামিন
মানুষের জন্য যে আরেকটি জগৎ, অদৃশ্য একটি জগৎ রেখে দিয়েছেন, যে জগতে মানুষকে মহান রব্বুল আলামিন পুনরায় আবারও দণ্ডায়মান করবেন, যে জগৎ সম্পর্কে আমাদের সকলেরই অজানা, যে জগতের খবরগুলো আমরা নিতে ব্যর্থ, যে জগতে একবার যে পাড়ি জমায় তার সম্পর্কে আমরা কোনো তথ্যপাত্য আমরা কখনোই আর পাই না, যে জগৎ সম্পর্কে আমরা পুরোটাই অজ্ঞ, যে জগৎ সম্পর্কে মহান রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু জানিয়েছেন আমরা ঠিক ততটুকুই জানি। যে জগৎ সম্পর্কে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যতটুকু জানিয়েছেন আমরা ঠিক ততটুকুই জানি। তো এই জগতেও মানুষ যেদিন মহান আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়ে যাবে, যেদিন মানুষকে তার চূড়ান্ত ফলাফল তাদের হাতে তুলে দেওয়া হবে, যেদিন মানুষকে সার্টিফিকেট দেওয়া হবে আজ তোমার স্থান জান্নাতে না তোমার স্থান জাহান্নামে, যে দিনটি হবে অত্যন্ত ভয়াবহ, যে দিনটি হবে আমাদের জন্য খুবই ভয়ঙ্কর একটি দিন, যেদিন আপনি পৃথিবীর কোনো ব্যক্তিকে পাশে পাবেন না, সকলে আপনার কাছ থেকে দূরে চলে যাবে। আপনি একটি নেকির জন্য হাহাকার করে বেড়াবেন, অথচ কেউ রাজি সেদিন হবে না আপনাকে একটি নেকি দেওয়ার জন্য। একটি নেকির জন্য আপনি বিভিন্ন দিকে ছোটাছুটি করবেন, কিন্তু দিন শেষে সকলের কাছ থেকে ব্যর্থ হয়ে ফিরে চলে আসবেন। যেদিন আপনাকে কেউ চিনবে না, সকল হয়ে যাবে আপনার অপরিচিত। মনে হবে যে আমি আজকে যে কত বড় এক অসহায়, আমার মতো অসহায় হয়তো আজ আর কেউ নেই, সকলেই সেদিন হয়ে পড়বে এমনই অসহায়। সেদিন আপনি একজন মানুষকেই আপনি পাশে পাবেন, একজন মানুষই আপনার সুপারিশের জন্য এগিয়ে আসবে, একজন মানুষকেই আপনি আপনার সাহায্যের জন্য পাবেন, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার উপর বেশি বেশি দরুদ পাঠ করব, যত বেশি দরুদ আপনি আমি তার উপর পাঠ করব, আপনি আমি বিচারের দিন, সেই ভয়াবহ সেই দিন বিশ্বনবীর ভালোবাসা আপনি আমি ততই বেশি পাব। তো এমন একজন মহামানবের শ্রেষ্ঠ উম্মত আমরা হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। এই সৌভাগ্য সবাই কিন্তু অর্জন করতে পারেনি। আপনি আমি পৃথিবীতে যেমন অবস্থান করছি, আমি আপনি কি পৃথিবীতে প্রথম? আপনি আমি পৃথিবীতে প্রথম না? আপনি আমার মতো আরো অনেক মানুষ এই পৃথিবীতে এসেছিল। আপনি আমি এই পৃথিবীতে প্রথম না। আপনার আমার চেয়ে অনেক শক্তিশালী অনেক মানুষের আগমন এই পৃথিবীতে ঘটেছিল। তাদের হায়াত অনেক বেশি আল্লাহ তাআলা দিয়েছিল। তাদের জন্য একটি করে আসমানি গ্রন্থ মহান আল্লাহ তাআলা তাদের জন্য দান করেছিলেন, তাদের জীবন পরিচালনা করার জন্য। এবং আসমানি একজন দূত, একজন মহামানব, একজন নবী পয়গম্বর আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলা তাদের জন্য দিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবী থেকে বিদায় করিয়েছেন। সেই সমস্ত নবীগণ, সে সমস্ত রাসূল, তাদেরও এক সময় পৃথিবীর ইতি ঘটেছে।
তাদের জন্য আল্লাহ তাআলা যে আসমানি গ্রন্থ পাঠিয়েছিলেন সেই গ্রন্থরও সমাপ্তি পৃথিবীতে ঘটে গিয়েছে। একটি সময় এসে তাদেরও জীবনের সমাপ্তি কিন্তু ঘটে গিয়েছে, তারাও দুনিয়ার ভিতরে নাই, তারাও চলে গিয়েছে, আপনি আমিও চলে যাব। কিন্তু পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, আল্লাহ তাআলা তাদের সম্মান এবং আপনার আমার যে সম্মান মর্যাদার ক্ষেত্রে কিছুটা তফাৎ কিন্তু রেখে দিয়েছেন। অন্যান্য নবীর উম্মত এবং বিশ্ব নবীর উম্মত কিন্তু এক নয়। অন্যান্য নবীর উম্মত এবং বিশ্ব নবীর উম্মত এর ভিতরে অনেকটা ফারাক রয়েছে। উপদেশ শুধু তারাই গ্রহণ করে আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দান করেছে। আমাদের জন্য আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছে, প্রত্যেকটা আসমানি কিতাবের সমাপ্তি আল্লাহ তাআলা ঘটিয়ে দিয়েছে, কিন্তু আমাদের জন্য আমাদের জীবন পরিচালনা করার জন্য যে কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, এই কিতাবের পরিসমাপ্তি আল্লাহ তাআলা আর ঘটাননি। এটা ততক্ষণ পর্যন্ত পৃথিবীর ভিতরে থাকবে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর ভিতরে মহান আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করার মতো মানুষ পৃথিবীর ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই কিতাবটিও পৃথিবীর উপরে থাকবে। আল্লাহ তাআলা তখন এই কিতাবের ইলম তুলে নেবেন, তখন এই কিতাবটিকে তুলে নেবেন যখন পৃথিবীর ভিতরে একটি মাত্র মানুষও আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করার মতো আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা তখন কিন্তু এই কিতাবটিও আবারও আল্লাহ তাআলা তুলে নেবেন, অথবা এই কিতাবের ইলমগুলো আল্লাহ তাআলা কি করবেন? তুলে নেবেন। সম্মানিত হাজিরিন, এই কিতাব পাঠ করার মতো কোনো মানুষ না থাকার কারণেই, আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করার মতো কোনো মানুষ না থাকার কারণেই আল্লাহ তাআলা ওই জাতির উপরে কিয়ামত অবতীর্ণ করবেন। এখন আপনি আমি আপনার আমার জীবনের সাথে মিলিয়ে দেখি যে যে জাতির উপরে কিয়ামত অবতীর্ণ হবে, সেই জাতির উপরে কিয়ামত অবতীর্ণ হওয়ার একটাই কারণ যে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ থেকে তারা বিরত থাকবে এবং এই মহাগ্রন্থর ইলম থেকে তারা দূরে থাকবে। এই দূরে থাকার কারণেই তাদের উপরে আল্লাহ তাআলা কিয়ামত অবতীর্ণ করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জাতি ছিল বনি ইসরাইল জাতি, ইহুদি জাতি। এই জাতি ছিল সবচেয়ে নিকৃষ্ট। এই জাতি এতই নিকৃষ্ট ছিল, এই জাতির ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল এই জাতির ভিতরে পয়গম্বর আলাইহিস সালাম প্রেরণ করেছেন তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য। কিন্তু এই জাতি এত বর্বর, এত খারাপ ছিল, এত হিংস্র ছিল, এই বনি ইসরাইলে ইহুদি জাতি অনেক নবীকে তারা হত্যা করেছে। সকলে বলে নাউজুবিল্লাহ। অনেক নবীকে, অনেক পয়গম্বর আলাইহিস সালামকে তারা শেষ পর্যন্ত হত্যা করেছে। এত খারাপ ছিল। এরপরও আল্লাহ তাআলা তাদের ভিতরে অসংখ্য নবী তাদের ভিতরে প্রেরণ করেছেন, তাদের ভিতরে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তাদের জন্য আসমান থেকে অবতীর্ণ করতেন জান্নাতি খাবার, মান্না সালওয়া নামক এক ধরনের খাবার। এই খাবার তোমরা খাবে এবং আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করবে। তারা কয়েকদিন পরে বলল যে প্রত্যেক দিন একই খাবার আমাদের খেতে ভালো লাগে না। আল্লাহ তাআলা তাদের জান্নাতি খাবার খাওয়াচ্ছে, তারপরও তাদের ভালো লাগে না একই খাবার প্রত্যেক দিন খেতে। তাদেরকে যখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো, আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রাম করো, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলা যে দিন দিয়েছে তোমাদের সেটা জমিনে বাস্তবায়ন করো, তখন তারা তাদের নবী মুসাকে বলল যে হে মুসা, তুমি এবং তোমার আল্লাহ দুইজন জিহাদে যাও, দুইজন যুদ্ধ করো, আমরা তোমাদের পিছনে আর নেই। সকলে বলে নাউজুবিল্লাহ। এরকম একটা জাতি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বনি ইসরাইল জাতি সবচেয়ে নিকৃষ্ট জাতি। একথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সাহাবীদেরকে বললেন এর চেয়ে একটা নিকৃষ্ট জাতি আছে, তোমরা জানো সে জাতি কারা? তারা বললেন ইয়া রাসূলুল্লাহ,
এই বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলই সবচেয়ে ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর চেয়েও নিকৃষ্ট জাতি হচ্ছে আমার উম্মতের সেই অংশ, আমার উম্মতের ভিতরে সেই জাতি সবচেয়ে নিকৃষ্ট জাতি, যেই জাতির উপরে আল্লাহ তাআলা মহাপ্রলয় কিয়ামত যেই জাতির উপরে অবতীর্ণ করবেন, যে জাতির উপরে কিয়ামত চলে আসবে, এই জাতি বনী ইসরাইল জাতির চেয়েও 1000 গুণ নিকৃষ্ট। তাহলে এটা কোন জাতি? এই জাতি কেমন হবে যাদের উপরে কিয়ামত আসবে? বর্ণনা হয়েছে এমন যে জাতির উপরে কিয়ামত আসবে ওই সময় দেখা যাবে মসজিদগুলো এমনই চাকচিক্যভাবে থেকে যাবে, কিন্তু একটি ব্যক্তিকে মসজিদে ইবাদত করার জন্য খুঁজে পাওয়া যাবে না। এমনই ভাবে দেখা যাবে ওই জামানায় সবচেয়ে বড় আলেম যে সে ব্যক্তি সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস এই কয়েকটা সূরা জানার কারণে ওই জামানা সবচেয়ে বড় আলেম ওই ব্যক্তি। অর্থাৎ আল্লাহ তাআলা যখন দেখবে যে আসলে এই কিতাবের এলেম আর কারোর ভিতরে নাই, একটা সময় দেখা যাবে সূরা ফাতিহা পাঠ করার মতো কোনো মানুষ পৃথিবীর ভিতরে আর নাই। সূরা ফাতিহা পাঠ করবে, সূরা ফাতিহা পাঠ করার মতো মানুষও দুনিয়ার ভিতরে আর নেই। তো যখন এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, মহান আল্লাহ তাআলা তখন কিন্তু এই পৃথিবী শেষ করে দিবেন। সম্মানিত হাজিরিন, এখন আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে দেখেন যে ওই সময় যেই জাতি থাকবে, যেই কারণে তাদের উপরে কিয়ামত অবতীর্ণ হবে, ওই কারণগুলো আপনার ভিতরে আছে কিনা? ওই যে মানুষদের উপরে কিয়ামত অবতীর্ণ হবে, কেন হবে, যেই কারণে হবে, সেই কারণগুলো আপনার ভিতরে আছে কিনা আপনি একটু মিলিয়ে দেখেন। এখন কিয়ামত কেন হচ্ছে না? কারণ এখনো পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করার মতো অসংখ্য মানুষ এখনো রয়েছে, তাদের কারণে এখনো কিয়ামত কিন্তু হচ্ছে না পৃথিবীর ভিতরে। কিন্তু আপনার দৈনন্দিন যেই জীবন, আপনার জীবনের সাথে একটু মিলিয়ে দেখেন যে আপনি কোন পর্যায়ে আছেন, আপনি কোন স্টেপে বর্তমান আছেন। যে জাতির উপরে কিয়ামত হবে ওই জাতির থেকে আপনি কোনো অংশে কি পিছিয়ে আছেন, না আপনিও তাদের মতো? একটু এই হিসাবটা আপনি আপনার সাথে মিলিয়ে দেখেন। এই মিলিয়ে দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমি কি বনী ইসরাইলের ওই জাতির মতো ওইরকম নিকৃষ্ট জাতি, কি ওর চেয়েও খারাপ জাতি, না আমি হচ্ছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচেয়ে মর্যাদা সম্পন্ন সেই বনি আদম, আমি সেই বনি আদমের কাতারে কি আছি, না আমি নিকৃষ্ট জাতিতে রূপান্তরিত হয়ে গিয়েছি? এটা একটু বিশ্লেষণ করে আপনি দেখেন। সম্মানিত হাজিরিন, আমরা বর্তমানে যে মাসটির ভিতরে রয়েছি, এই মাসের নাম কি? জিলহজ। এই মাসের নাম কি? কি মাস? জিলহজ। কি মাস? জিলহজ। এইটা হজের মাস, তাই না? এইটা হজের মাস। এই মাসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি বিষয়, সেটি একটি হচ্ছে পবিত্র হজ ব্রত পালন করা। কি পালন করা? পবিত্র হজ পালন করা। যারা হজ পালন করার নিয়ত যারা করেছিল, আল্লাহ তাআলা যাদের সফলতা দান করেছে, তারা মহান আল্লাহ তাআলার ঘর খানায়ে কাবা তাওয়াফ করার উদ্দেশ্যে তারা কিন্তু চলে গিয়েছে। এবং সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির উপরে আল্লাহ তাআলা এই হজকে কি করেছেন? হজকে ফরজ করেছেন। আমাদের ভিতরে একজন, আমাদের চাচা আব্দুর রশিদ চাচা নিয়ত করেছিল হজ করার জন্য। আল্লাহ তাআলা তার কিছু রোগ দিয়েছেন। রোগ এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। রোগগুলো কিন্তু কোনো খারাপ কোনো বিষয় না। রোগ যখন আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এ রোগের মাধ্যমে আল্লাহ তাআলা তার মুমিন ব্যক্তির অনেক গুনাহগুলো ক্ষমা করে দেয়।
এই জন্য রোগ আসা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একরকম রহমত। আমাদের অনেক সময় জ্বর হয়, অনেক সময় বিভিন্ন ধরনের শরীরে যখন সমস্যা দেখা দেয় আমরা অনেক সময় ধৈর্যহীন হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের যখন কোনো রোগ দেওয়া হয়, মুমিন ব্যক্তিকে এই রোগের মাধ্যমে অনেক গুনাহগুলো তার ক্ষমা করে দেওয়া হয়। তো আমাদের চাচা যাওয়ার জন্য নিয়ত করেছিল, রোগের কারণে যেতে পারেনি। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার পরিপূর্ণ সেবায় কামেলা দান করে যেন, এবং সামনের বার পবিত্র কাবা শরীফ মহান আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করার তৌফিক যেন আল্লাহ তাআলা তাকে দান করেন। তো সম্মানিত হাজিরিন, যারা কাবা ঘর তাওয়াফ করার উদ্দেশ্যে সৌদি আরব অবস্থান করছে, আগামীকাল শনিবার, যেহেতু রবিবার সৌদি আরবে হজ হবে, সৌদি আরবে রবিবারের দিন ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। রবিবারের দিন না, আমাদের কি বারে হবে? আমাদের সোমবারে হবে। তাহলে তাদের একদিন আগে না? তো রবিবারের দিন তাদের পবিত্র ঈদ উল আজহা সেখানে অনুষ্ঠিত হবে। এবং আগামীকাল যে শনিবার 9 জিলহজ, এই 9 জিলহজের দিন সমস্ত হাজি উপস্থিত হবে আরাফাতের ময়দানে। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন যে মাঠ, সেটি হচ্ছে আরাফাতের ময়দান, আরাফাতের মাঠ। কথিত আছে মহান আল্লাহ তাআলা যখন হিসাব নিকাশ শুরু করবেন, হিসাব নিকাশের মাঠটিও হবে আরাফাতের এই মাঠ। তো এই 9 জিলহজ যেদিন হাজিরা অবস্থান করে আরাফাতের ময়দানে, এই দিনটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন মহান রব্বুল আলামিন তার বান্দারদের দোয়া কবুল করে থাকেন। এই দিন আল্লাহ তাআলা তার প্রত্যেক বান্দার দোয়াগুলো কবুল করে থাকেন। আপনাদের একটা জিনিস জেনে রাখা ভালো, দোয়া কবুল হয় 3টি ধারায়। মুমিনের কোনো দোয়ায় ব্যর্থ হয় না। মুমিনের দোয়া কবুল হয় 3টি ধারায়। একটি কবুল হয় সে ব্যক্তি দোয়া করার সাথে সাথে সে ব্যক্তি ফলাফল পেয়ে যায়, তার দোয়া কবুল হয়ে যায়। আর একটি দোয়া তার কবুল হয় তার জীবদ্দশায়, যে কোনো একটি সময়ে, জীবনের যে কোনো একটা মুহূর্তে তার দোয়াটা কবুল হয়ে যেতে পারে। তাহলে কটা গেল? 2টি। একটা কবুল হয় মুমিনের দোয়ার সাথে সাথে, আর একটা হয় তার জীবদ্দশায়, যে কোনো একটি সময়ে তার জীবনের মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো একটি সময়ে তার দোয়া কবুল হয়ে যাবে। এবং 3য় নম্বর হচ্ছে, যদি তার দোয়া তাৎক্ষণিক কবুল না হয়, তার জীবদ্দশায় কবুল না হয়, তাহলে এই দোয়া তার কবুল হবে কিয়ামত দিবসে, কিয়ামতের পরে বিচারের দিন। তখন সে তার এই দোয়ার যে ফজিলত, এই দোয়া করার কারণে যে সওয়াব, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, এই দোয়ার যে সওয়াব, এই নেকিগুলো সে তার আমলনামায় স্পষ্টভাবে সে দেখতে পাবে। তো যখন কোনো মুমিন বান্দা দোয়াগুলোর বদৌলতে যে সওয়াবগুলো হয়েছে, এই দোয়াগুলো দেখতে পাবে তার আমলনামায়, তখন সে ব্যক্তি আফসোস করবে, হায় আফসোস, আমার যদি কোনো দোয়াই যদি দুনিয়ায় কবুল না হয়ে সব দোয়াগুলোই যদি আল্লাহ তাআলা এভাবে সংরক্ষণ করে আমার আমলের খাতায় যদি এগুলো লিপিবদ্ধ করে দিতেন, তাহলে কতই না ভালো হতো। তো মুমিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হন। যে ব্যক্তি দোয়া করে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রাগান্বিত হন। অন্য জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুআ ও মুখুল ইবাদা, দোয়াই ইবাদতের মগজ, দোয়াই হেডকোয়ার্টার, দোয়াটাই হচ্ছে মূল। তাহলে মুমিন ব্যক্তি যারা, তারা বেশি বেশি কি করবে? দোয়া করবে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইবে। এর আগের দিন আমি আপনাদেরকে বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে মাবুদ, আপনি আমাকে একটি নেক পুত্র সন্তান দান করুন। এই দোয়া তিনি যখন অনার্গল করতে থাকলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন না? আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে।
এই জন্য দোয়া করতে হবে বেশি বেশি। তা এই 9 জিলহজের দিন মুমিন ব্যক্তির বেশি বেশি দোয়া করার উত্তম একটি সময়। এবং এই দিনের সবচেয়ে বড় যে আমল, এই দিনের সবচেয়ে বড় আমল হচ্ছে 9 জিলহজের দিন রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজ আরাফাতের দিন, আরাফাতের ময়দানে যখন অবস্থান করেছে, এই দিন তিনি রোজা রেখেছেন। সাহাবীদেরকেও রোজা রাখার জন্য বলেছেন, নিজেও রোজা রেখেছেন, সাহাবীগণও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রোজা রেখেছেন। আমাদের ভিতর থেকে বর্তমানে অনেক আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নাতগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্তর পথে চলে যাচ্ছে। অনেক সুন্নাতগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? মৃত, অর্থাৎ সুন্নাতগুলো কবর রচিত হয়ে যাচ্ছে, সুন্নাতগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে। তো এই সুন্নাতগুলো আমরা নতুন করে আবার শুরু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো পুনরায় সমাজে আবারও বাস্তবায়ন করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের দুর্দশার সময়, অর্থাৎ আমার উম্মত যখন একটা কঠিন সময় পার করবে, যখন সমাজের ভিতর থেকে আমার সুন্নাতগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, সুন্নাতগুলো আস্তে আস্তে মাটিতে মিশে যাবে। এই সময় যদি আমার কোনো উম্মত যদি একটি সুন্নাতকে আঁকড়ে ধরতে পারে, একটি সুন্নাতকে সমাজে নতুনভাবে বাস্তবায়ন করতে পারে, একটি সুন্নাতকে আবারও পুনরায় চালু করতে পারে, তাহলে সেই সময় সে ফালাহু আজরু মিয়াতি শাহীদ, 100 শহীদের পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলার রাস্তায় 100 মানুষ, 100 ব্যক্তি শহীদ হয়েছে, যে সওয়াব তারা পেয়েছে, 100 শহীদের সওয়াব মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তো আমরা কি চাই না এমন একটা সুন্নাত পুনরায় আবারও সমাজে বাস্তবায়ন হোক? আমরা পুনরায় আবার ফিরে আনতে চাই না? যদি আমরা আবারও পুনরায় সমাজে এই সুন্নাতটা ফিরে আনতে চাই, তাহলে কালকে সমস্ত হাজিগণ উপস্থিত হবে আরাফাতের ময়দানে। আমরা নিয়ত করি কালকের দিন আমরা রোজা রাখবো। যাদের সামর্থ্য আছে আমরা নিয়ত করি কালকের দিন আমরা রোজা রাখবো। আরাফাতের দিন একটি মাত্র রোজা রাখা, পবিত্র মাহে রমজান মাস সারা বাকি 11 মাস রোজা থাকলেও তত সওয়াব হয় না যত সওয়াব হয় একটি মাত্র দিন 9 জিলহজ আরাফাতের দিন যে ব্যক্তি রোজা রাখে, এই ব্যক্তির আমল নামে আল্লাহ তাআলা যে পরিমাণ সওয়াব দেয়, এই পরিমাণ সওয়াব অন্যান্য সারা বছর রোজা থাকলেও সেই পরিমাণ সওয়াব সে ব্যক্তি কিন্তু পায় না। তো আমরা চেষ্টা করব আগামীকাল শনিবার নতুন করে আমরা নিজেরা রোজা রাখব এবং আমাদের নিজেদের পরিমাণে নতুন করে এটা আবারও চালু করা যায় কিনা আমরা সেইটাও চেষ্টা করব। পরস্পর যারা আছে তাদের কানেও আমরা এটা পৌঁছায় দিব। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আরেকটি বিষয় যেটা, সেটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ আমাদের সোমবারের দিন কি হবে? ঈদুল আজহা পালিত হবে। তো আমরা সকলে জানি ঈদুল আজহার নামাজ, ঈদের নামাজের আগ থেকেই আমাদের জন্য আল্লাহ তাআলা একটি নিয়ম ওয়াজিব করে দিয়েছেন। সেটা হচ্ছে আয়ামে তাশরিক যেটাকে বলা হয়, অর্থাৎ 9 জিলহজের ফজরের নামাজের পর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে যারা আমরা পুরুষ, তারা প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ স্বরে একবার তাকবীর পড়ব। কি তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমরা এটা যেখানেই পড়ি, মাঠে নামাজ পড়ি, বাড়িতে পড়ি, মসজিদ যেখানেই পড়ি না কেন, যেই জায়গায় আমরা পড়ি ফরজ নামাজ পড়ার পরেই একবার আমরা উচ্চ স্বরে এটা আমরা একবার পাঠ করব।
রবিবারের দিন ফজরের পর থেকে শুরু করে 13ই জিলহজ। 13ই জিলহজ কি বার হচ্ছে? 10 সোমবার, 11 মঙ্গলবার, 12 বুধবার, 13 বৃহস্পতিবার। বৃহস্পতিবার আসর পর্যন্ত একবার আপনার উপর ওয়াজিব করে দেওয়া হয়েছে একবার উচ্চস্বরে পাঠ করা। এবং যারা মহিলা মা বোনেরা, তাদের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে একবার নিম্ন স্বরে, জোরে না নিম্ন স্বরে একবার পাঠ করা তাদের জন্য ওয়াজিব, তাদেরও পাঠ করতে হবে। এরপরে 10 জিলহজ আমাদের জন্য কুরবানির যে এক মহান নিয়ামত মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। যারা সামর্থ্যবান মানুষ তারা কুরবানি বিধান তারা কায়েম করবে, কুরবানির বিধান তারা পালন করবে। তো একটি বিষয় মনে রাখবেন, কুরবানির দিন আপনারা সকলে ঈদের মাঠে যাবেন না খেয়ে। ঈদের মাঠে কেউ কিছু খেয়ে যাবেন না। একান্ত যদি কারণে এমন হয় যে না খেলে হার্ট ফেল হয়ে যেতে পারে, তাদের কথা ভিন্ন। যে না খেলে বড় ধরনের অসুস্থতা হয়ে যেতে পারে, সেটা ভিন্ন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে ঈদের মাঠে যাবে, কোনো কিছু খেয়ে, মিষ্টি জাতীয় বা যেই জাতীয় কোনো কিছু খেয়ে ঈদের মাঠে যাবে ঈদুল ফিতর। আর ঈদুল আজহা কোনো কিছু না খেয়ে ঈদের মাঠে যাবে এবং ঈদের মাঠ থেকে এসে তারপরে খাবে। যথাসম্ভব যারা কুরবানি দিচ্ছে, যারা কুরবানি দিবে, তারা ওই কুরবানির পশুর যে গোশত, এই গোশত দিয়েই তারা খাবে। এটাই তাদের জন্য সুন্নত। যদি একটা সুন্নত আপনি পালন করেন তাহলে তো বুঝতেই পারছেন, একটা সুন্নাত নতুন করে পালন করার কারণে আপনার আমল নামে আল্লাহ তাআলা কত সওয়াব দিবে। এই জন্য চেষ্টা করবেন ওই পশুর গোশত দিয়েই তাৎক্ষণিক কিছু মাংস আপনি কেটে নেবেন। জবাইয়ের পরপরই তাৎক্ষণিক কিছু মাংস চামড়া চুলার পরে কেটে নেবেন পরিমাণ মতো, এবং সেটা আগেই রান্না করতে বলবেন। এটা সকলে খেয়াল রাখবেন। এরপরে ঈদুল ফিতর অপেক্ষা ঈদুল আজহার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটু সকাল সকাল পড়তে। ঈদুল ফিতর অপেক্ষা ঈদুল আজহার নামাজ, ঈদের নামাজ একটু সকাল সকাল হবে, এটাই সুন্নাত। এবং দুই ঈদেরই কিছু বিধান আছে, যেই বিধানগুলো এর আগে আমরা বারবার বলেছি। অতি সকালে ঘুম থেকে ওঠা। অন্যান্য দিন আমরা ফজরের পরে ঘুম থেকে উঠি, ঈদের দিনও ফজরের পরে ঘুম থেকে উঠবো, তাই না? কারণ আমাদের জন্য তো আল্লাহ তাআলা নামাজ মাফ করে দিয়েছে যে ফজরের নামাজ না পড়লে সমস্যা নেই। ঘুম থেকে উঠবা লেট করে, ঘুম থেকে লেট করে উঠে ওই অবস্থায় চায়ের দোকানে যে চায়ের কাপে চুমুক দিবা আর বলবা ইমান ঠিক আছে। আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় চোর, এর কোনো ইমানই নেই। তো আমরা যথাসম্ভব ঈদের দিন ঘুম থেকে সকাল সকাল উঠবো এবং যথাসম্ভব উত্তম কাপড় পরিধান করব। এরপরে মিসাক করব, খুশবু মাখবো, এভাবে যথাসম্ভব শরীয়তের ভিতর থেকে যতটুকু সাজসজ্জা করা যায় ততটুকু করব। এরপরে নামাজ পড়ে আসার পরে আমাদের উপরে সর্বপ্রথম যে বিধান, সে বিধান কি আল্লাহ তাআলা সে সম্পর্কে এখানে কি বলছে আপনারা একটু খেয়াল করেন। 2-1 মিনিটের ভিতরে আমরা শেষ করে দিব। আল্লাহ তাআলা সূরা হাজের ভিতরে বলছেন অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরা ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু অবাশশিরিল মুখবিতিন। আল্লাহ তাআলা বলছে আমি প্রত্যেক জাতির উপরেই কুরবানির যে বিধান আমি আল্লাহ তাআলা তাদের দিয়েছিলাম, কুরবানির বিধান দিয়েছিলাম, এবং তাদের জন্য যেই সমস্ত পশু আমি আল্লাহ তাআলা হালাল করেছি, যে সমস্ত পশু তাদের জন্য রিজিক হিসাবে নির্ধারণ করে দিয়েছি, ওই সমস্ত রিজিক যে পশুর জন্য নির্ধারণ করেছি তোমাদের জন্য আল্লাহর নামে, সেই সমস্ত পশুগুলো তোমরা কোরবানি করো। সেই সমস্ত পশুগুলো আল্লাহ তাআলার নামেই তোমরা এক কথায় জবে করো। ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ তাআলা তো এক আল্লাহ, তোমাদের ইলাহ তো একজনই। ফালাহু আসলিমু, অতএব তোমরা তার নিকটই একমাত্র আত্মসমর্পণ করো। অবাশশিরিল মুখবিতিন, এবং যারা আল্লাহ তাআলার আনুগত্য করে আল্লাহ তাআলা তাদের জন্য এক মহান সুসংবাদ দিচ্ছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এখানে বললেন পশু কার নামে হবে? আল্লাহ তাআলার নামে। আর আপনারা জবাই করতে যাওয়ার আগে বলেন যে অমুক অমুকের নামে, এগুলো কিন্তু শিরক।
অমুক অমুকের নামে না, অমুক অমুকের পক্ষ থেকে। অমুক অমুকের পক্ষ থেকে নামে কি কোনো মানুষের নামে হয়? কোনো ব্যক্তির নামে হয় না, পক্ষ থেকে নামে হয় কার? একমাত্র আল্লাহ তাআলার নামে। আল্লাহ তাআলা বলছে আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কোনো কিছুর নামে যেই জিনিস জবে করা হয় সেটা আল্লাহ তাআলা কি করেছে? হারাম করেছে। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যেই জিনিস আল্লাহ তাআলার নাম ব্যতীত জবে করা হয় সেটা তোমাদের জন্য হারাম। এজন্য ভুল এই জিনিসটা করবেন না অমুক অমুকের নামে, বলবেন অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে। এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করতে বলছেন যে তারাই তো মুমিন। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার স্মরণ তাদের সামনে নেওয়া হয়, এই যে কুরবানির বিধান, এই বিধানগুলো যখন তাদের সামনে আসে তখন তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়, কেঁপে ওঠে। অস-সাবিরিনা আলা মা আসাবাহুম, এবং তারা সমস্ত সময় সবর করে, ধৈর্য ধারণ করে, যে কোনো সমস্যায়, সমস্ত সমস্যায় তারা কি করে? ধৈর্য ধারণ করে। ধৈর্যটা হচ্ছে একজন ব্যক্তির মহান একটা গুণ, হচ্ছে ধৈর্য। ধৈর্যটা একটা মহান গুণ। এজন্য ধৈর্য ধারণ করার অ্যাবিলিটি, সক্ষমতা আপনার আমার সকলের অর্জন করতে হবে। ধৈর্য যারা ধারণ করে তারাই সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় যায়। অল মুকিমিস সালাহ, এবং যারা নামাজ কায়েম করে, যারা নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠিত করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদের যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে তারা ব্যয় করে। এই রিজিক ব্যয় করা মানেই আপনার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আপনি কুরবানি দিবেন। এইটাই আল্লাহ তাআলা এখানে বোঝাচ্ছে, তারা রিজিক ব্যয় করে। এরপরে আল্লাহ তাআলা বললেন আল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাফা ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিম্মা ওয়াতিমুল কানি ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা এরপরে বললেন তোমরা তোমাদের উটগুলোকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দাও। আমাদের দেশে তার উট নেই, আমাদের দেশে উট আছে, উটের বিধান কিন্তু এইরকমই, উটগুলো কিন্তু সারিবদ্ধভাবে দাঁড় করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বললেন তোমাদের উটগুলো সারিবদ্ধভাবে দাঁড় করে দাও। এবং উটগুলো কেমন হবে? উটগুলো হবে মোটা তাজা, উটগুলো হবে সম্পূর্ণ নিখুঁত, খুঁত হলে হবে না। এখন উটেরও যে বিধান, আপনার আমার দেশে আমি যেই জিনিসগুলো কুরবানি করি এরও কিন্তু একই বিধান। আপনি কুরবানি করতে মোটা তাজা জিনিস, সবচেয়ে নিখুঁত যেই জিনিস, লেজ কাটা, নাক কাটা, চোখ অন্ধ, ঠ্যাং কাটা, এইগুলো কুরবানি দেওয়া ঠিক না। এইগুলোতে কুরবানি হবে না, কুরবানি দিতে হবে নিখুঁত জিনিস। আল্লাহ তাআলা বললেন এইভাবে তোমাদের উটগুলো তোমরা সারিবদ্ধভাবে দাঁড় করে নাও। এরপরে আল্লাহ তাআলার নামে নহর প্রবাহিত করো। নহর প্রবাহিত করা মানে রক্ত প্রবাহিত করা শুরু করো, দাঁড় করিয়ে সেগুলো জবাই করে দাও। আপনারা দেখবেন উটগুলো কিভাবে জবাই করা হয়, দেখেছেন সুমন ভাই? দেখেননি? আরবিয়ান কান্ট্রি দ্বারা থেকে তারা দেখার কথা। উটগুলো দাঁড় করিয়ে সিরিয়াল দিয়ে একটা ছোট ছুরি দিয়ে দাঁড়ানো অবস্থায় তাদের গলায় কোষ মেরে দেওয়া হয়। আল্লাহ তাআলার নামে এগুলো কি করো? নহর প্রবাহিত করো। এরপরে ফাকুলু, তোমরা নিজে খাও এবং তোমরা খাও। কাদেরকে খাও? তোমরা তাদেরকে দাও যারা যেতে পারে না, অথচ অভাব আছে, কিন্তু তোমার কাছে হাত পাততে তারা লজ্জাবোধ করে, তাদেরকে বেছে বেছে তাদেরকে দাও। এবং তোমাদের নিকট যারা চায় তাদেরকে দাও, এবং তুমি নিজে সেটা খাও। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ, ফকিহগণ আমরা যে তিনটি ভাগে কুরবানি দিই, এই তিনটি ভাগের কথা এখানে বলেছেন। ফাকুলু, নিজে খাও। অনিয়া অল মু'তার, অনিয়া মানে ভিক্ষুক শ্রেণী, অভাবী শ্রেণী, মিসকিন শ্রেণী। অল মু'তার মানে অতিথি, যারা আপনার নিকটাত্মীয় তারা। এই আয়াতের পরিপ্রেক্ষিতে তিনটি ভাগ করা হয়েছে। আপনি নিজে খাবেন এবং আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে দিবেন, এবং আপনার আশেপাশে যারা অভাবী আছে তাদেরকে আপনি দিবেন। এর মাধ্যমেই আপনার কুরবানি সম্পন্ন হবে। শেষে আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমাদের কুরবানি তখনই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, যখন তোমাদের অন্তরের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বললেন তোমাদের রক্ত, তোমাদের মাংস, তোমাদের পশুর রক্ত, তোমাদের পশুর মাংস কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে কখনোই পৌঁছায় না।
ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, একমাত্র তোমাদের অন্তরের অবস্থা মহান আল্লাহ তাআলার আরশে আজিমে পেশ করা হয়। তোমাদের অন্তরের অবস্থাটা কেমন? এই অন্তরের অবস্থা যদি তোমাদের খাস, ইখলাস, একনিষ্ঠর সহিত যদি থাকে, পরিপূর্ণ থাকে, তাকওয়া যদি তোমাদের অন্তরে থাকে, তোমাদের পশু রক্তগুলো জমিনে প্রবাহিত হওয়ার আগে আল্লাহ তাআলা তোমাদের পশুগুলো কুরবানি কবুল করে নেন এবং তোমাদের পশুর প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদের নেকি দান করে থাকেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছি পরিপূর্ণ ইখলাসের সহিত যেন কুরবানি দিতে পারি সেই তৌফিক দান করুন। এত সময় পর্যন্ত আমরা যা কিছু শুনলাম আল্লাহ আমাদের ইহার উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।